লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত দিচ্ছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত দিচ্ছেন, ওহে কলিজার টুকরা সন্তান, তুমি কি করো না, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, অহংকার করে চলো না। এই সম্পর্কে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হে বান্দারা, তোমরা দুনিয়ার বুকে অহংকার করে চলো না, গম্ভীরভাবে চলো না। তোমার যদি ক্ষমতা থাকে ওই সুবিশাল আসমানটার মতো তুমি আরেকটা আসমান তৈরি করে দেখাও। তোমার যদি ক্ষমতা থাকে সুবিস্তীর্ণ পৃথিবীটা তুমি ধ্বংস করে দেখাও, তুমি পারবে না। ওয়া কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই সমস্ত বান্দাগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে অপছন্দনীয় বান্দা, পড়েন নাউযু বিল্লাহ। আবার এখানে আল্লাহ তাআলা সে কথাই বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি আল্লাহ কি করি না, যারা এ ধরনের অহংকারী আছে, যারা নিজেদেরকে গর্ববোধ মনে করে, নিজেকে বিশাল গর্বিত মনে করে, আবার কি করে, অহংকার করে। অহংকারী আমাদের সমাজে আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? টাকার অহংকার করে, সম্পদের অহংকার করে, ক্ষমতার অহংকার করে, রূপের অহংকার করে, জ্ঞানের অহংকার করে, আছে না নাই? বিভিন্ন দিক থেকে অহংকারী হয়ে ওঠে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, খবরদার অহংকার করো না, কারণ অহংকারটা কার চাদর? আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। আপনি যখন প্রচন্ড শীতের মধ্যে মনে করেন এখানে বসে আছেন, নিচে কার্পেট দেওয়া হলো, কার্পেটের উপর আপনি বসে আছেন, উপর দিয়ে আপনি একটা মোটা চাদর পেঁচিয়ে বসে আছেন বা কম্বল পেঁচিয়ে বসে আছেন। এখন কেউ যদি এই শীতের মধ্যে এসে, কনকনে শীতের সময় আপনার চাদর ধরে যদি টানে, রাগ কম হবে না বেশি হবে? বলেন বলেন, রাগ কম হবে না বেশি হবে? রাগ বেশি হয়ে যাবে। ঠিক তেমন করে অহংকারটা হলো আল্লাহ পাক উপমা স্বরূপ বলেছেন। এটা আবার মনে করেন না অহংকার মনে হয় আল্লাহর চাদর, আসলেই মনে হয় আল্লাহ চাদর পরে, না, বিষয়টা ওরকম না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা উপমা স্বরূপ বলেছেন যে একটা চাদর ধরে টানলে তোমার যেমন বিরক্ত লাগে, ঠিক তেমন করে কেউ যখন আমার সৃষ্টি জগৎ থেকে অহংকার করে, তখন আমার কাছেও ঠিক সে তার চাইতে কঠিন বিরক্তিকর লাগে, পড়ে না নাউযুবিল্লাহ। এই জন্য অহংকার করা যাবে না, অহংকার মুক্ত থাকতে হবে নিজেকে। আর অহংকার মুক্ত থাকার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন একটা আমল, সেটি হলো মানুষকে তোমরা আগে সালাম দাও। কি দাও? আগে সালাম দাও। মানুষকে যখন তুমি আগে সালাম দিবে, তুমি নিজে অহংকার মুক্ত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আগে সালাম দেয় তার মনে কোনো অহংকার থাকে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আগে সালাম দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা আগে সালাম দিতেন, ছোট হোক বড় হোক। কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সহজে সালাম দেওয়ার সুযোগ পেতেন না। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির প্রাণপ্রিয় স্ত্রী হওয়ার পরেও আমি নবীজিকে আগে কখনো সালাম দিতে পারি নাই। আমি নবীজিকে সালাম দেওয়ার পূর্বে নবীজি কখন আগে আমাকে সালাম দিতেন আমি আয়েশা টেরও পেতাম না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কখনো আগে সালাম দিতে পারতেন না। একজন সাহাবীর মনের মধ্যে একদিন জিদ চাপলো, আজকে যেমন করেই হোক আল্লাহর নবীকে আগে সালাম দেব। আমার নবীজিকে দূর থেকে আসতে দেখে সাহাবী একটা মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। আমার নবীজি যখন কাছাকাছি চলে আসলেন, সাহাবী আবার মোটা বৃক্ষের আড়াল থেকে বের হলেন। আস্তে করে নবীজির সামনে দাঁড়িয়ে গিয়ে নবীকে উদ্দেশ্য করে আচমকা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিলেন আর মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবীরে, এই রকম কৌশল করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সালাম তুমি দিয়েছো ঠিকই, কিন্তু তোমার ভাগ্যে সওয়াব নাই। সালাম তুমি আগে দিয়েছো, কিন্তু তোমার ভাগ্যে সওয়াব হবে না। সওয়াব যদি পেতে চাও সামনাসামনি আসো, কত বড় বাপের বেটা হয়েছো। এই পৃথিবীতে মাত্র একজন ব্যক্তিকে পাসপোর্ট আর শাহজামের ভিসা দেওয়া হয়েছিল, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা অহংকার মুক্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত দিচ্ছেন, ও হে কলিজার টুকরা সন্তান, অবশ্যই তুমি অহংকার মুক্ত থাকবে। এরপরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত দিচ্ছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত দিচ্ছেন, আল্লাহ পাক সেইটা কুট করে দিয়েছেন। তিনি নসিহত করছেন তার সন্তানকে, বাবা চলাফেরার সময় সংযত হও, বিনয়ী হয়ে চলো। আগের আয়াতের সঙ্গে মিলিয়ে এটা নসিহত। রাস্তাঘাটে চলার সময় কিছু কিছু লোকজন আছে, দেখবেন যেন মনে হয় ও রাস্তার ডন। রাস্তার কি ডন? রাস্তা দিয়ে হাঁটতেছে, তার হাঁটার যে মোশান, তার রাস্তায় চলাফেরা করাই মুশকিল তার পাশে দিয়ে। ইদানিং কালে কিছু কিছু সময় দেখা যায়, যদিও বাংলাদেশের নিয়ম রাস্তার বাম পাশ দিয়ে হাঁটা, তো যে সাইড দিয়ে হাঁটার নিয়ম রয়েছে সে সাইড দিয়ে না হাঁটে, অন্য আরেক সাইড দিয়ে হাঁটে, অপোজিট সাইড দিয়ে হাঁটে। এটা এই কাজের জন্য যারা রাইট রাস্তা দিয়ে আসতেছে তার যে সমস্যা হচ্ছে, আপনাকে যেটা বাংলাদেশে এখন আইন রয়েছে, এখন এটাতে আপনাকে চলতে হবে। এই যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, নসিহত দিচ্ছেন। কি নসিহত দিচ্ছেন? যে তুমি যখন রাস্তায় চলাফেরা করবে বিনয়ী হবে, অহংকার মশান নিয়ে চলাফেরা করবে না, দাম্ভিকতা নিয়ে চলাফেরা করা যাবে না। রাস্তাঘাটে চলার সময় মানে সংযত হবে এবং কথাবার্তায় সংযম হবে। কথাবার্তা বলার সময় কিছু কিছু মানুষজন আছে, দেখবেন শুধু বলে, শোনে না, শুধু বলে যাবে, শুধু কি বলে যাবে, শোনে না। এইটা করা যাবে না, বলতে হবে, শুনতে হবে, দুইটাই। বলার মাধ্যমে আপনার জ্ঞান প্রকাশ করে মানুষকে জ্ঞানী বানাচ্ছেন, শোনার মাধ্যমে অন্যের মনের ভাব প্রকাশ করলো, সেই শোনার মাধ্যমে অন্যের মনের কথাগুলো শুনে আপনি নিজেকে জ্ঞানী বানাবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু নিজের জ্ঞানটা আপনি মানুষের কাছে প্রকাশ করলেন, মানুষ জ্ঞানী হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু অন্যের কাছ থেকে আপনার জ্ঞান আহরণ করা বাকি রয়েছে। কেননা বলা হয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন কি ছাত্র শিক্ষা রয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মায়ের কোল থেকে মনে হয় কবর পর্যন্ত বলে, যাই হোক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার উপরে আমাদেরকে থাকতে হবে। শিক্ষা অবশ্যই গ্রহণ করতে হবে, শিক্ষার বিকল্প নাই। এরপরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে নসিহত করছেন। যেই নসিহতগুলো দিয়েছেন সেই নসিহতকে কোট করে আল্লাহ রাব্বুল আলামিন উল্টো আবার নসিহত করছেন। আল্লাহ তাআলা বান্দাদের জন্য নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নসিহত দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ তাআলা বলছেন, ও হে বান্দারা আমার, তোমরা কি করবা? মানুষ জাতিকে বলছেন তোমরা তোমার পিতামাতার সাথে ইহসান করো, ভক্তি করো, বিশেষ করে তোমার মায়ের প্রতি। কার প্রতি? তোমার মায়ের প্রতি। কেননা কি করেছে তোমার মা? তোমার মা কষ্টের উপর ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের উপর কষ্ট স্বীকার করে তোমাকে গর্ভে ধারণ করেছে। এরপরে ভূমিষ্ঠ হওয়ার কষ্ট সহ্য করেছে। এরপরে দীর্ঘ 2টা বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। এই জন্য তোমার মায়ের হকটা এখানে বেশি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সেই নসিহত দিচ্ছেন, তুমি তোমার মায়ের হকটাকে যথাযথভাবে আদায় করবে। ওইদিকে সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما
وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হে বান্দারা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো, ভক্তি করো, শ্রদ্ধা করো। আর তোমার পিতামাতার সঙ্গে যখন কথা বলবা তখন কেমন করে কথা বলবা? অবশ্যই অবশ্যই তুমি তোমার পিতামাতার সাথে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, ইহসান দিয়ে, মহব্বত দিয়ে কথা বলবে। এমন মহব্বত দিয়ে কথা বলবে যেন কি হয়, তোমার কথা শুনে তোমার মায়ের মুখ থেকে, তোমার মায়ের দীর্ঘরে, তোমার মায়ের মুখ থেকে যেন তোমার জন্য দোয়া বের হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এমন মহব্বত দিয়ে কথা বলতে হবে। কিন্তু সমাজের মধ্যে সন্তানরা বর্তমান পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল নাকি বেয়াদবি হয়ে উঠছে? বেয়াদব হয়ে উঠতেছে দিন দিন। আফসোস, মুরব্বীদের প্রতি কোনো কদর নাই। মুরব্বীরা যদি কোনো বিষয়ে শাসন করে, ভুল ধরিয়ে দেয়, সেই মুরব্বীর উপর ওই যুবকের উল্টা চোট আছে না নাই? মুরব্বীর উপরে উল্টা পাওয়ার দেখায়। কিন্তু মুরব্বী একজন, তিনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তিনি পূর্বের অভিজ্ঞতার আলোকে কথা বলবেন, তার কথাটা শুনতে হবে। মুরব্বীরা যখন কোনো পরামর্শ দিবে, আমি যতই মাদ্রাসায় পড়ে আলেম হয় না কেন, মা একজন মুরব্বী কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তার কাছ থেকে আমার কথা শুনতে হয়। বসে বসে মুরব্বীর কাছ থেকে আমি কথা শুনবো যে উনি ওনার অভিজ্ঞতার আলোকে কি